আমার হাতে এই পেপারটা দেখেছো 5 ফুট লম্বা একটা পেপার, 5 ফুটের থেকেও বেশি হবে হয়তো, আমি মাপিনি, আন্দাজে বললাম। এই পেপারে বানাবো একটা আমি ক্রিকেটারের পোর্ট্রেট। আসলে কিছুদিন আগে আমি শর্টসে বলেছিলাম যে এই ক্রিকেট বল দিয়ে বানাবো একটা ক্রিকেটারের পোর্ট্রেট। সেখানে অনেকেই কমেন্ট করেছে জাদেজা, বুমরা, হার্দিক পান্ডিয়া, সচিন তেন্ডুলকার, রোহিত শর্মা, কিন্তু যেটা সব থেকে বেশি কমেন্ট এসছে সেটা হলো বিরাট কোহলি। তাই এই বড় পেপারে বল দিয়ে দিয়ে বানাবো বিরাট কোহলির পোর্ট্রেট। এবার আমি অনেকজনকে দেখেছি যে তোমরা যখন বড় কাজ করো পেপারে, তখন ওই যে ফুল সিট মানে A1 সিটটাকে টেপ দিয়ে দিয়ে 4-5 খানা জুড়ে একটা বড় পেপার বানাও। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো এরকম বড় বড় পেপার পাওয়া যায়, মানে এটা তো 5 ফিট সাইজের পেপার রয়েছে এবং চওড়ায় এটাকে তোমরা যত খুশি কাটতে পারো, মানে মিটার অনুযায়ী এটা পাওয়া যায়। বিশাল বড় একটা রোল আমি বহু বছর আগে কিনেছিলাম, তবে প্রায় শেষের দিকে। আমি তোমাদের সাজেস্ট করবো এরকম একটা রোল কিনে নেবে, কারণ কেটে কেটে জুড়লে না দাগগুলো দেখা যায়, বড্ড বাজে লাগে। প্রথম দিকে আমিও করতাম, তবে এখন এরকম প্লেন আর নিট পেপার পাওয়া যায়। এইসব পেপারে তোমরা বড় কাজ করলে দেখতে ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের এই চ্যালেঞ্জের মিশনটা। এটা হলো আমার ড্রয়িং টেবিল, আমি মোটামুটি এখানেই ড্রয়িং গুলো করি, কিন্তু এই যা পেপারের সাইজ কোনোভাবেই এই টেবিলে করা যাবে না। আমার যে স্যান্ড অ্যানিমেশন টেবিলটা আছে আগের দিন দেখেছিলাম, সেটাতে ট্রাই করি। মোটামুটি এই টেবিলে হচ্ছে, তাও একটু বেরিয়ে আছে আর কি, সাইড গুলো ধরে যাবে, এটাতে আঁকা যাবে। তো প্রথম কি করব, প্রথম আমি কোনো কিছু বড় পেন্টিং করার আগে একটা ছোট্ট করে ব্লক নিয়ে আউটলাইন করে রাখি, কারণ যখন রংটা আমি করব সেটা তো বল দিয়ে করব, কিন্তু তার আগে একটা প্রপোর্শন ধরার জন্য পোর্ট্রেটে আমার একটা পেন্সিলে লাইন ড্রয়িং করতে হবে। ও আজকের ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি। নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। আর এই ভিডিওটার আমি একটা শর্ট আপলোড করব। শর্টসে কি বলতো, 1 মিনিট সময় থাকে, জাস্ট ভিডিওর মেন জিনিসটা আমি দেখাই, কিন্তু একটা ভিডিও করার জন্য যে বিহাইন্ড দ্য সিন এত কিছু স্ট্রাগল থাকে, সেগুলোর জন্যই মূলত আমার লং ভিডিও গুলো। শর্ট ভিডিও তোমরা শুধু আমার কাজটা দেখতে পাবে, আর পুরো কাজটা বানানোর পরিশ্রম বা বিহাইন্ড দ্য সিন বা কাজটা করতে কেমন কি সময় লাগে, সেই সব গল্পগুলো আমার লং ভিডিওই পাবে। অলমোস্ট কাজটা কমপ্লিট, মোটামুটি 2 ঘন্টা মতন লাগলো আমার এই আউটলাইনটা কমপ্লিট করতে। আর এই হলো আমার আউটলাইন, জানি না চিনতে পারছো কিনা, কারণ অনেক বড় সাইজ, ক্যামেরা তো ধরছে না পুরো পেপারটা, মানে এই টেবিলের থেকেও দেখো পেপারটা বড়, অনেকটা করে বড়। আমি অ্যাডজাস্ট করে মোটামুটি করে ফেলেছি। আর তোমাদেরকে দেখাই কোন ছবিটা করছি আমি। এই যে বিরাট কোহলির এই ছবিটা আমি পছন্দ করেছি, খুব সুন্দর একটা ফেস, মানে সোজা ফেস, এটাই আমি করব ক্রিকেট বল দিয়ে দিয়ে। চলো এবার কাজটাকে ওয়ালে টাঙাবো, পুরো ক্যামেরা সেটআপ করব, লাইট সেটআপ করব, যেটা তোমরা এখান থেকে শর্টসে দেখতে পাবে, আর লং ভিডিওতেও কাজের মাঝে যেসব গল্পগুলো থাকবে সেগুলোও দেখতে পাবে। আর এই হলো আমার স্টুডিওর ব্যাপারটা, ছোট ছোট কাজগুলো আমি এখানে করি। এই কাজটা আমি ভাবছি পেছনের এই যে ওয়ালটা আছে, যেখানে আমি এলবো দিয়ে কাজগুলো করেছিলাম, এই ওয়ালটার মধ্যে এই পেপারটাকে আটকাবো আর এখানেই করব। আর এই যে লাইটগুলো রয়েছে, এই সমস্ত লাইটগুলো এদিকে ঘুরিয়ে দেবো। এর জন্য প্রথম এখানে জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে, আর এই বিশাল বড় পেপারটা আমি এরকম জায়গা করে আমি ফিক্সড করে দিই। একা একা কিছু কিছু কাজ করতে প্রবলেম হয় আর কি। আমি আমার পুরো লাইন ড্রয়িং থেকে ভিডিও রেকর্ড এইসব গুলো সব একা একাই করি, টুকটাক বাবা হেল্প করে, মানে ডাকলে করে, বাট এগুলো একাই হয়ে যাবে, থাকতে লাগবে না। তো পেপারটা লাগানোর আগে আগে 2 মাথা লাগিয়ে নিয়ে দেখে নেবে সোজা আছে কিনা, তারপর কাজ শুরু করবে। অলমোস্ট আমার ছবিটা ভালো করে লাগানো হয়ে গেছে, শুধু এই সাইডটা বাকি। ভালো করে টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হয়, কারণ একবার কাজ করতে করতে যদি খুলে যায় না, খুব প্রবলেম হবে। ওর থেকে প্রথমেই ভালো করে লাগিয়ে নাও, তাতে পরবর্তীকালে একবার যখন কাজ শুরু করবে তখন আর তোমার প্রবলেম হবে না। এবার যেটা করতে হবে, দুদিক থেকে ভালো করে লাইট আমাকে লাগিয়ে নিতে হবে। ছাতাটাকে একটুখানি উঁচু করতে হবে, কারণ এটা আমার ওই ড্রয়িং টেবিলের মাপে ছিল। একটা সময় না এইসব সেটআপ আমার কিচ্ছু ছিল না, ধীরে ধীরে কিনেছি, মানে ধীরে ধীরে আমি পারচেস করেছি। একটা একটা করে ছাতা কিনেছি, আমব্রেলা স্ট্যান্ড, ট্রাইপড, তারপর বিভিন্ন লাইট, বা যে ক্যামেরাটাতে রেকর্ড হচ্ছে এটা, বা এডিট করার আইপ্যাড, ক্যামেরা কেনা, আইপ্যাড কেনা, এগুলো সব আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো যে আমি একবারে সব কিনে স্টার্ট করে দিয়েছি। ইউটিউব একদমই না। আর এইসব আমব্রেলা স্ট্যান্ড কেনার ভিডিও তোমরা পাবে না, তখন কলেজ করতাম, করতে করতে ক্লাস করাতাম, একদিন সেভিংস হয়েছিল অনেকটা, তো ভাবলাম চলো লাইটের সেটআপটা করি। তার আগে আমি পিচবোর্ডকে কেটে ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে তোমরা যদি প্রথম দিকে লং ভিডিও যাও, দেখবে বেশ 10-12টার পর আমি যে ব্লগ গুলো বানিয়েছি, মানে যেগুলো আমি কথা বলছি, প্রথমগুলো তো মিউজিক ভিডিও রয়েছে, তারপরে সেগুলো দেখবে আমার সেটআপ দেখাচ্ছি, যে টেপ মেরে ট্রেসিং পেপার লাগিয়ে আলো ফালো বানিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছে। অনেকেই হয়তো আমার ভিডিও দেখছো বা আমার মতন ভিডিও করতে চাও, তো যে আমার এত কিছু রয়েছে, এইসব স্ট্যান্ড কিনতে হবে, একদমই না। বেশি জোগাড় করো, কার্ড বাঁধো, দড়ি বাঁধো, লাইট যেখানে রাখবে সেখানে ধরে বেঁধে দাও, কাজ শেষ হয়ে যাবে। আর লাইট কিন্তু এগুলো একদম সব থেকে কম দামি লাইট, সফট বক্স রয়েছে বা আরো বিভিন্ন রকম বক্স রয়েছে, যেগুলো 5000-10,000 দাম। এগুলো একদম লোকাল, আমি প্ল্যানেট থেকে কিনেছিলাম, মেট্রোপলি থেকে। স্ট্যান্ডটা মনে হয় 200-300 টাকা এরকম নিয়েছিল, ছাতাটাও 200 টাকা ব্যাস। আর এই দেখো নর্মাল এলইডি লাইট আর হোল্ডারটাকে টেপ দিয়ে লাগিয়ে বেশি জোগাড় করেছি, আর এটাতে কাজ চলে
চলে যায় বস, সবসময় দামি জিনিস লাগে না। অলমোস্ট সেটআপ আমার রেডি। এই কাজটার কাছে যদি যাই আমি একদম পুচকি, তাও কিন্তু অর্ধেকটা দেখাচ্ছি, পুরোটা আরো উপরে আছে। আর এই হলো ক্রিকেট বল, আর রংটাও গুলেনি। হঠাৎ করে ভাবছো অন্ধকার কেন, কারণ বাইরে এসছে মুষলধারে বৃষ্টি, সবে রংটা বার করে রেখেছি, গুলতে যাচ্ছিলাম, ভাগ্যিস গুলিনি, গুললে কিন্তু এখন রংটা শুকিয়ে যেতে পারতো। লাইট ছাড়া আমার স্টুডিও এই দেখো, যদি ওদিকে জানলাগুলো খুললে আমি আলোর সোর্স পাবো, এই জানলাটাও খুললে একটা আলোর সোর্স পাবো, কিন্তু আমার ভিডিও অতটা ভালো হবে না, কারণ এই দেখো আমি কথা বলতে গেলে জানলার কাছে আসছি, তবে একটা আলো আসছে আর কি। এত কষ্ট করে বানাবো, এই আলো কম্প্রোমাইজ করে আমি করবো না, ওয়েট করে যাই, কিছুক্ষণের মধ্যে আই থিঙ্ক চলে আসবে। লাস্ট কিছুদিন ধরে যাচ্ছে, 10-15 মিনিটের মধ্যেই চলে আসছে। কিছুক্ষণ আগে যখন নিচে কাজ করছিলাম, সেটআপ করছিলাম, জোরে জোরে বাজ পড়ছিল আর মুষলধারে বৃষ্টি পড়ছিল, আমি জানলাটা দিলাম। এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে অলমোস্ট, এই যে মোটামুটি অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, আর তার সাথে নেচারটাও। আর আমি ওপর ঘরে এলাম, কারণ ভাবলাম কিছু পুরোনো ভিডিও আছে ওগুলো এডিট করে নি, কারণ কারেন্ট নেই, ওপর ঘরে বসে বসে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। অবশেষে কারেন্ট এলো, আধ ঘন্টা ধরে কারেন্ট ছিল না, বেশ ভালোই গরম লাগছিল। চলো নিচে যাই, দুপুরের খাবার দাবার করে নি, তারপর বসবো কাজে। তো এখানে এবার আমি কালারটা গুলে নিয়েছি, যেহেতু এখানে কোনো ব্রাশ ইউজ হচ্ছে না, আমি কোনো ব্রাশ রাখিনি, শুধুমাত্র বল রেখেছি আর একটা কাঁচের বাটি রেখেছি, যেটার মধ্যে বলটা পুরোপুরি বসে যাবে ভালো করে, মানে ওই সাইজের রেখেছি যাতে কালারটা বলের মধ্যে নিতে সুবিধা হয় আর কি। আর ব্লু কালার ইউজ করছি, প্রথম ভাবছিলাম ব্ল্যাকে করবো, তারপর ভাবলাম ব্লুতে করি, লাগলে আবার বাকিটা নেবো, আপাতত এটা দিয়ে স্টার্ট হোক। তো এই বল আর এই বলের মধ্যে রংটা নিলাম, এইভাবে আমি পোর্ট্রেটটা করব, আরো ছুঁড়ে ছুঁড়ে করবো, কারণ নিচে কালার পড়ছে, নিচে আগে আমাকে পেপার লাগাতে হবে। তো অলমোস্ট কাজটা কমপ্লিট, বিরাট কোহলি পোর্ট্রেটটা। আর এই হলো আমার হাতের অবস্থা, পুরো 2 হাতে কালার হয়ে গেছে, একটু সরি। আর এই যে যতটা কালার আমি প্রথমে ঢেলেছি ঠিক ততটা কালারই লেগেছে, বলটা তো সাদা থেকে পুরো ব্লু হয়ে গেছে। আর এই হলো পোর্ট্রেটটা সাইজ। দেখি ঘরের লোককে দেখাই, তাদের রিয়াকশন দেখি, তারা চিনতে পারি কিনা। চিনতে পারছো কে? বিরাট কোহলি। হ্যাঁ, হেভি হয়েছে। কারেন্ট চলে এসছে আবার। বল দিয়ে করা। বল দিয়ে করেছিস? ভালো হয়েছে। এই বলটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বা কোথাও টাচ করে করে কাজটা সবে শেষ করেছি। বাবা মাকে ডেকেছি রিয়াকশন দেখাবো বলে, আবার লোডশেডিং হয়ে গেছিল, ক্যামেরা অন থাকাকালীনই আবার চলে এসছে। আমি তো ভাবলাম হয়তো আবার গেল, ভিডিও শেষে বলবো লোডশেডিং হয়ে গেছে। যাক, লাইট চলে এসছে, এন্ডিংটাও ভালো হবে। কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।